আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জিটিভি দুপুরের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি শুভ্রদেব। শুরুতেই সংবাদ শিরোনাম। দর্শক, জ্বালানি সংকটের আরো তথ্য নিয়ে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ লিয়াকত হোসেন। লিয়াকত, নিশ্চয় শুনতে পাচ্ছেন। লিয়াকত, মহাসড়কের পাম্পগুলোর আজকের চিত্র কেমন দেখছেন আপনি? শুভ্র, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলেছেন, খুলনায় আসলে আমি প্রকৃতপক্ষে যে তথ্য দিয়েছি, তেল ডিপো আছে, সে তেল ডিপো যে পরিমাণে তেল দেয় ওই পরিমাণে তেল আসলে প্রতিদিন প্রয়োজন হয় না। কিন্তু তারপরেও মূলত সাধারণ ক্রেতারা যা বলছে যে প্যানিক, এবং কিছু দুষ্কৃতকারী ব্যবসায়ী রয়েছে বা মজুতকারী রয়েছে, যাদের কারণে এই সমস্যা সৃষ্টি হচ্ছে। আমি রয়েছে এলেনা পেট্রোল পাম্পে। হাইওয়ের সবচেয়ে বেশি ক্রেতা এখানেই আসে, এবং গত কয়েকদিনে তাদের যে তেল দিয়েছে তার চেয়ে আজকে তাদের বিশেষ করে 9,000 লিটার দিয়েছে হচ্ছে অকটেন, এবং 4,500 লিটার পেট্রোল, এবং 4,500 লিটার দিয়েছে তাদের ডিজেল। ফলে তাদের যে প্রতিদিনের চাহিদা, সেই চাহিদার তুলনায় সঠিক পরিমাণেই দিয়েছে বলে তারা জানিয়েছে। তবে এখানে আজ আমি শুক্রবার হওয়া সত্ত্বেও আমি দেখছি যে দীর্ঘ লাইন রয়েছে সাধারণ যে ক্রেতাদের, মোটরসাইকেল, গাড়ি সবকিছুরই দীর্ঘ লাইন রয়েছে। হয়তো তারা তেল পাবে যেহেতু এখানে বেশি দেওয়া হয়েছে, কিন্তু অন্যান্য পাম্পগুলোর চিত্র একটু ভিন্ন। অন্যান্য পাম্পগুলো সম পরিমাণে তেল দেয় না, যার কারণে তাদের যে পরিমাণে গ্রাহক বা যে পরিমাণে যে লাইন আছে, যে পরিমাণে গ্রাহকরা সেখানে ভিড় করেছে, তারা হয়তো শেষ পর্যন্ত তেল পাবে না। তবে গ্রাহকদের দাবি যে এই যে বিষয়গুলো হচ্ছে, এগুলো দেখার দায়িত্ব সরকারের। যে সংস্থা রয়েছে সেই সংস্থা, তারা যদি সঠিকভাবে এই বিষয়গুলো খতিয়ে দেখে মজুতকারীদের, এবং তারা দেখে, তাহলে হয়তো বা এই বিষয়গুলো থেকে এড়িয়ে যাবে এবং সাধারণ ক্রেতারা যথাযথ পরিমাণে তেল পাবে। এবং বিশেষ করে কৃষকদের যে তেলের কারণে, ডিজেলের কারণে তাদের চাষ ব্যাহত হচ্ছে, এই বিষয়টা বেশ কয়েকদিন ধরে চাউর হচ্ছে। তবে ইতিমধ্যে আমি বিভিন্ন উপজেলা ইউনোদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে কৃষকদের মাঝে তেল, যে তাদের যে জ্বালানি তেল শেষের জন্য লাগে, সেটার ব্যবস্থা তারা করছেন। তো এ ছিল খুলনা থেকে জ্বালানি তেলের সবশেষ তথ্য। শুভ লিয়াকত, আপনাকে ধন্যবাদ। রাজধানী এবং